তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রথযাত্রা, খুবই শুভ একটা দিন। আকাশে বাতাসেও ঠিক তারই ছাপ। রথযাত্রা মানেই দুর্গাপুজোর আগমনীর একটা সূচনা। সকালবেলা আমরা তিনজনে মিলে ছাদে এসছিলাম এখানে। এই যে এখানে আমার হাজব্যান্ড আর আমি ঘুরে বেড়াচ্ছি, আর ওর কোলে ছেলে কিন্তু ঘুমিয়ে নেই। ও ছাদে আসলেই আলো লাগলে বাইরে ও চোখটা এরকম করে বন্ধ করে থাকে, মনে হয় যেন কত ভালো ছেলে, কি সুন্দর ঘুমাচ্ছে। তার আগেই কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় করছিল। যাই হোক, বাচ্চারা তো এরকমই খামখেয়ালি হবে। এই নিয়ে আমরা তিনজন বেশ ভালোই সময় কাটাচ্ছি। আজকে বাড়িতে রথের ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছি। সারাদিন কি কি করব সবটাই তোমার সঙ্গে শেয়ার করছি। এইখানে ফুলগুলো এনেছিল, মালাগুলো বিশাল বড় বড় ছিল, তাই মালাগুলোকে কেটে নিচ্ছি। আর ওই যে ওখানে দেখো মহাদেবের গলায় যে মালা, লুজ রজনীগন্ধা ফুলও বাজার থেকে নিয়ে এসেছিল, ফুলের মার্কেট থেকে। সেই মালাগুলোকে গেঁথে এক একটা ঠাকুরের গলায় দিয়েছি। ফুল দিয়ে সাজালে ভগবানের গলায় খুব সুন্দর লাগে। তো মালাগুলো এক এক করে হয়ে যাওয়ার পরে অনেকটাই সময় লেগেছে, কারণ অভ্যাস তো নেই এরকম করে ফুলের মালা বানানোর। তো যাই হোক, পুজোর কাজ একটা দিন করছি, সময় নিয়েই করি, বেশ ভালোই লাগছে। ওদিকে রথটাকে ডেকোরেশন করতে হবে। এবার রথটাকে ডেকোরেশন আস্তে আস্তে শুরু করে দিয়েছি। পাতাবাহার পাতা দিয়ে, ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে। মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা। এবছর আমার ছেলের প্রথম রথ, তাই জন্যই রথটা নতুন কিনে আনা হয়েছে এবং রথটাকে সাজিয়েছি খুব সুন্দর করে। সব ঠাকুরের গলায়ও মালা পরিয়ে দিয়েছি, সাজিয়ে নিয়েছি, এবং জগন্নাথ দেব, নীলমাধব আর রাধাকৃষ্ণকে রথের মধ্যে রেখেছি। রথ মাসির বাড়িতে আর নেই, তাই ঠাকুর ঘর থেকে এই বাইরে এই জায়গায় রথটিকে এনে রাখবো। তার জন্যই জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। সবাই কমেন্টে জানিও যে সাজানোটা কেমন হয়েছে, জানালে আরও একটু উৎসাহ পাবো। বিকালবেলা ছেলের হাতে দড়িটা হালকা করে রথে টান দিয়েছিলাম। সেই ভিডিওটা যে কোনো কারণেই করা হয়নি, যেহেতু আমার কোলে ছিল, তাই জন্য সেই ভিডিওটা আর দেওয়া হয়নি। তা যাই হোক, রথটা এখানে এনে ঠাকুরকে সমস্ত প্রসাদ সাজিয়ে দিয়ে ঠাকুরের আরতি করে ঠাকুরকে রথের পুজো দিলাম, এবং তোমাদের সকলকেও তার সঙ্গে রথের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। এরপরে আমার আর আমার ছেলের একটা ছবি তুলতে সক্ষম হয়েছি, এই যে তার নমুনা।